সোনার বাংলার গান। তুমি সার্কের সফল প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল জাতীয়তাবাদী দলের আজকে 4 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য পদ গ্রহণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, 4 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি নারায়ণগঞ্জ ফতুল্লা সিদ্ধিরগঞ্জের মাটি ও মানুষের নেতা, আমাদের সারা বাংলাদেশের আতঙ্ক ওই গডফাদার শামীম ওসমানকে পরাজিত করে বাংলাদেশে অন্যতম একজন মুক্তিযোদ্ধা এবং এই দেশের স্বাধীনতার সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সভাপতি মাজেদুল ইসলাম মাজেদ ভাই, মঞ্চে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু ভাই, মঞ্চে উপস্থিত এম এ হালিম জুয়েল ভাই, মঞ্চে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্টু সহ সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজকে বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, শুধু একটি কথা বলতে চাই, বাংলাদেশে যারা পিআরপি পদ্ধতিতে নির্বাচন চায় তারা এই দেশ এবং জাতির শত্রু। এই দেশ এবং জাতির শত্রু এই কারণে, কারণ আমি কাকে ভোট দিচ্ছি, আমার এলাকায় কে প্রতিনিধিত্ব করবে, কোন মানুষটা ব্যক্তিত্ব সম্পূর্ণ, কোন মানুষটাকে দিয়ে কাজ হবে, সেই মানুষটাকে না চিনে, না বুঝে, না দেখে ভোট দেওয়ার মানে হচ্ছে অন্ধকারে ঢিল দেওয়ার মতো অবস্থা। বন্ধুরা আমার, কিছু ছাত্র সংগঠনের যেই বন্ধুরা এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে যে মুখ্য ভূমিকা রেখেছে, এই জাতি তাদেরকে ভালোবাসে, তাদেরকে সম্মান করে, কিন্তু স্নেহের ছোট ভাইরা এই স্নেহ এবং ভালোবাসার অবমূল্যায়ন করে তারা যা আসছে তাই বলতেছে। স্কুল কলেজের স্টুডেন্ট ছিলেন তারা, ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন তারা, তারা কিন্তু কোনো রাজনীতি পরিপক্ষ লোক নন, তিনি কিন্তু বিজ্ঞ কোনো রাজনীতিবিদ নন, তারা হচ্ছে ছাত্র, তারা হচ্ছে ছাত্র। এখন ছাত্ররা এমন ভাবে বর্ষিয়ার নেতাদেরকে নিয়ে তারা কথা বলেন, এমন বাংলাদেশের জাতীয় পর্যায়ের নেতাদেরকে নিয়ে কথা বলেন, বাংলাদেশের আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান যারা হবে তাদেরকে নিয়ে এমন ধরনের কথাবার্তা বলেন যেই কথাবার্তা আজও গ্রহণযোগ্য নয়। এবং তারা কোন প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে চান, তারা কোন প্রেসক্রিপশন নিয়ে মাঠে নেমেছেন, তাদের প্রতি মানুষের যেই আস্থা আকাঙ্ক্ষা ছিল, যেই ভালোবাসা ছিল, সেই এনসিপি এই তারা আজকে যেই ধরনের কথাবার্তা বলছে, যেভাবে তারা রাষ্ট্রের মধ্যে যেই ধরনের কথাবার্তা, যেই ধরনের নির্বাচন চাচ্ছে, আমাদের জাতীয় ফুল শাপলা চাচ্ছে এবং সাবজিস সে বলেছে যে শাপলা যদি আমাদের প্রতীক না দেয় তাহলে ধানের শীষ প্রতীক নিয়ে তাদের কথা আছে। আমি তাদেরকে বলতে চাই, স্নেহের ছোট ভাইয়েরা, তোমরা এখনো পলিটিশিয়ান হও নাই, তোমরা একটা আন্দোলনে যোগ্য একটা নেতৃত্ব দিয়েছ, কিন্তু দেশ পরিচালনা করা আর আন্দোলন করা দুইটা কিন্তু এক জিনিস নয়। বিএনপির সাথে যদি তোমরা নিজেকে প্রতিপক্ষ মনে করো তাহলে বিএনপির কাছে তোমরা কিন্তু দুধের শিশুও না। কাজেই বিএনপি সম্পর্কে কথা বলতে হলে, বিএনপি নেতৃবৃন্দ সম্পর্কে কথা বলতে হলে তোমাদের আরো রিসার্চ করতে হবে, আরো জানতে হবে, আরো রাজনৈতিক অঙ্গনে তোমাদের সময় দিতে হবে, তাহলে তোমাদের প্রতি মানুষের যে স্নেহ ভালোবাসা আছে সেই স্নেহ ভালোবাসা থাকবে, তোমরা নেতৃত্ব দিতে পারবে, তোমাদের ভবিষ্যৎ ভালো। কিন্তু তোমরা যেভাবে প্রেসক্রিপশন নিয়ে নির্বাচন নিয়ে কথা বলছো, দল নিয়ে কথা বলছো, পিআরপি পদ্ধতি নিয়ে কথা বলছো, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছো, এই কথা বললে দেশ আগামী দিনে তোমাদের, এই জাতি তোমাদের প্রতি বিরক্ত হবে। আমি তোমাদের শুভ বুদ্ধির উদয় হোক এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। আজকের এই প্রোগ্রামের যারা আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।